নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। চলে এসেছি আজকের গরম তাজা খবর নিয়ে। দার্জিলিং এর ঠান্ডা হাওয়া আবার গরম হয়ে উঠেছে। কেন জানেন? আবার সেই পুরনো দাবি, গোর্খাল্যান্ড চাই, গোর্খাল্যান্ড চাই। এখন ভাই গোর্খাল্যান্ড মানে আলাদা রাজ্য। দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স মিলিয়ে আলাদা একটা রাজ্য বানাও। বহু বছর ধরে আন্দোলন চলছে, কখনো মিছিল, কখনো ধর্ণা, আবার কখনো হরতাল। পাহাড়ের চা বাগান বন্ধ, মানুষ খেতে পাচ্ছে না, অথচ নেতারা বলছে আমরা লড়ছি তোমাদের ভবিষ্যতের জন্য। হায় রে ভবিষ্যৎ, ভবিষ্যৎ দেখতে দেখতে বর্তমানই তো শেষ হয়ে যাচ্ছে। তৃণমূল সরকার বলে আলাদা রাজ্য হবে না, আমরাই উন্নয়ন করব। বিজেপি বলে আন্দোলন থামাও, আমরা ভাবছি। আর পাহাড়ের দলগুলো বলে না না, গোর্খাল্যান্ড না পেলে আর শান্তি নেই। মানে তিনজন তিন দিকে টানছে, আর জনগণ দাঁড়িয়ে আছে মাঝখানে পাটের দড়ির মতো। শুনেছি দার্জিলিং এ আবার চা বাগানের শ্রমিকরা বলছে আমাদের বেতন বাড়াও, কাজের পরিবেশ ঠিক করো। কিন্তু ওসব কথা কে শুনবে? সবার মাথায় একটাই মন্ত্র, গোর্খাল্যান্ড চাই। অবস্থা এমন, গোর্খাল্যান্ড এখন পাহাড়ের আলুর চপের মতো। যখনই রাজনীতি জমাতে হয় তখনই গরম তেলে ডুবিয়ে বের করে আনে। একটু মজা করেই বলি দাদা ভাইরা, যদি আলাদা রাজ্য হয় তখন কি হবে জানো? নতুন মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রী, নতুন স্ক্যাম। মানে একই ভূত, শুধু নাম পাল্টাবে। তাই বানর বাবুর পরামর্শ ভাই, আগে মানুষের খাওয়ার ব্যবস্থা করো, কাজের ব্যবস্থা করো, স্কুল হাসপাতাল ঠিক করো, তারপর না হয় গোর্খাল্যান্ড নিয়ে নতুন গান বাঁধো। না হলে পাহাড়ে শুধু গানই বাজবে, চা চাই, বেতন চাই, গোর্খাল্যান্ড চাই। এবার বুঝলেন তো, রাজনীতি মানেই এক ধরনের বানর খেলা। একজন ঢাক বাজায় আর বাকি সবাই নাচে, আর শেষমেশ ক্ষতিকার সাধারণ মানুষের। তাহলে আজকের খবর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন। আজকের মতো আমি বানর বাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো গরম তাজা রাজনৈতিক টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।